আমরা হয়তো দুধ ভাত মতো পান্তা ভাতের মতো হয়ে গেছি, যেহেতু একটা শিল্পী যখন একটা গ্রামে বহুবার যায় তাদের কদর সেইভাবে আর থাকে না। তারপরও ভালোবাসায় আমি আসি। আমি এ যাবৎ পর্যন্ত বহু জায়গায় প্রোগ্রাম করেছি। আমি 2 বছরের বেশি 2-3 বছরের বেশি কোনো জায়গায় যাই না। আমি বলে দিই ভাই অন্য শিল্পী দেখে নাও। তবে এই জায়গাটা একটা ভালোবাসার জায়গা। দীর্ঘদিন ধরে আমার ভাইরা আমার সঙ্গে একটা মহাব্বত, এই গ্রামের মানুষের সঙ্গে একটা মহাব্বত ভালোবাসার খাতিরে আমি প্রতি বছর আসার জন্য চেষ্টা করি। তো অনুরোধ করব ভাই, আমি কিছু নিত্য নতুন কালাম নিয়ে এসেছি। যারা দাঁড়িয়ে আছেন একটু বসার জন্য, যদি বসেন খুব ভালো হবে ইনশাআল্লাহ। আর শুধু আমি আজকের একা নই, আপনারা জানেন, গজল বলার প্রথমে বলে দেওয়া ভালো। আপনারা জানেন আমাদের ব্যানারে নাম আছে আমাদের গজল জগতের রাজা জনাব এসকে হাবিব সাহেব। তো আমরা দুঃখিত, তিনি এতটাই অসুস্থ। ওনার সঙ্গে একটু আগেই কথা হয়েছে আমাদের। উনি কথা পর্যন্ত বলতে পাচ্ছেন না, একেবারে মানে বিছন শয্যা হলে যেমন হয়, উনি ওনার অবস্থা ঠিক তেমন হয়ে গেছে। ওনার সঙ্গে কথা বলছি, উনি কথা ঠিকভাবে বলতে পারছেন না, ওনার কথা বেড়ে যাচ্ছে। তবে একটা খুশির খবর হলো, এসকে হাবিব সাহেব ওনার অসুস্থতার কারণে উনি আসতে পারবেন না বলে দিয়েছেন। আমাদের হাতে কিচ্ছু করার নেই। এখন আজকের এই পরিস্থিতিতে যদি আমি হাসপাতালের বেডে শুয়ে থাকতাম, আমি যদি অসুস্থ হতাম, তাহলে হয়তো আমার জায়গায় অন্য কেউ আসতো, আমার জায়গায় অন্য কেউ এসে অনুষ্ঠানটা করে দিয়ে যেত। তবে এখানে দুঃখ পাওয়ার কিছু নেই, শরীর খারাপ হয়েছে, উনি কথা বলতে পারছেন না। উনি বললো, বাবু আমার দ্বারা হবে না, আমি একটা গজলও গাইতে পারবো না। তো আমি কমিটির সঙ্গে আলোচনা করে আমি বলে দিলাম, ঠিক আছে বাবু, তাহলে অসুবিধা নেই। তবে একটা খুশির খবর হলো, আমরা এখানে এসে শিল্পী মোজাফফরের সঙ্গে কথা বললাম। উনি পাশে এক জায়গায় জলসা করছেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি রাজি থাকেন, মোজাফফর সাহেব এখানে আসবেন। 1 ঘন্টার জন্য কি আধ ঘন্টার জন্য হলেও আপনাদের গজল শুনিয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। একজন আসতে পারিনি, ওই জন্য আমি এখানে চেষ্টা করলাম যে আপনাদের শূন্যস্থানটা যেন পূরণ করতে পারি। তো আমি বাবুরে ফোন করলাম, বাবু আমার কথা শুনে রাজি হয়ে গেল। উনি জলসাটা শেষ করে উনি চলে আসবেন ইনশাআল্লাহ। চলেন, সর্বপ্রথম আমি শুরু করব মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের শান ও মান হামদে বারি তাআলা, আল্লাহ পাকের প্রশংসা গুণকীর্তন দিয়ে আজকে মাহফিলকে শুরু করছি। সকলে মনোযোগ দিয়ে শুনবে। যারা এখন এদিক ওদিকে আছেন, অনুরোধ করবো মাহফিলে চলে আসার জন্য। শুনতে থাকুন। হ্যালো, চেক। হ্যালো, চেক চেক। সাল্লাল্লাহু আলাইকা ইয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीब अल्लाह। तेरे कदमों में जो है गैर का मुंह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुंह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। आका कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। तेरे टुकड़ों से पले गैर की ठोकर बिना डाल, आका झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু कहती है ये फूलों की रिदा अल्लाहु अल्लाह 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 अशजार के पत्तों ने पड़ा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है ये फूलों की रिदा अल्लाहु अल्लाह ये फूलों की रिदा अल्लाहु अल्लाह कहती है ये फूलों की रिदा अल्लाहु अल्लाह कहती है ये फूलों की रिदा अल्लाहु अल्लाह अशजार के पत्तों ने पड़ा अल्लाहु अल्लाह 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 बादल आसमां पे लिखा 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 अल्लाहु अल्लाह पर्वत की कतारों की सदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है ये फूलों की रिदा 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 अल्लाहु अल्लाह अशजार के पत्तों ने पड़ा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु हो सूराए यासीन के हो सूराए रहमान 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 कुरान के लफ्जों की सदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है ये फूलों की रिदा 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 अल्लाहु अल्लाह अशजार के पत्तों ने पड़ा अल्लाहु अल्लाह 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 अल्लाहु মাশাআল্লাহ শুনলেন হামদ বাড়ি তাআলা। এবার ছোট্ট করে নাত রসুল আমরা